বিভা দিদি শোনাও না, দেখো না বড়দিদি কি সব বলছে। তোমাকে কেউ কিছু বললে আমি সহ্যই করব না, গাইছি। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ওই দেখ পুকুরের মাঝখানে আলেয়া, ওসব আলেয়া ভূত কিচ্ছু হয় না। আমার মেজ দাদা বলেছে এরকম পচা পুকুরে এক ধরনের গ্যাস হয়, সেই গ্যাসটা জলের সঙ্গে মিশে এরকম আলো জ্বলে। ওই দেখ আবার ভয় দেখাচ্ছে। তবে তুই তাড়াতাড়ি বাড়ি চল। কে কে ওখানে? কি হলো মেজ দাদা? ওই যে এলেন মেজ দাদা রক্ষাকর্তা। এবার ওনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বাবা ভেতরে চললাম। হাসাহাসি করবো না সুভাষ, তোমার মেজ বৌদি এলো বলে এখন কিন্তু এত মেজ দাদার সাথে ঘোরাফেরা করা চলবে না। এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ? এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ? এমনিতে চারিদিকে ধরপাকড় চলছে, আর তার মধ্যে এই পত্রিকা যদি কারোর হাতে পড়তো। শরৎ, তোকে নিয়ে আমাদের সবার অনেক আশা, অনেক ভরসা। তুই সেই আশা ভরসা রাখবি না? বড়দাদা আমার কথাটা একবার মন দিয়ে শোনো। শরৎ, তোর বিয়ের পাকা কথা হতে চলেছে, আর এই সময় এই ঘটনা যদি দেবিশ্বাস বাড়ির কারো কানে যেত, আর কিছুদিনের মধ্যে তুই ওই বাড়ির জামাই হতে চলেছিস। ওই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব তোর। আর কিছুক্ষণের মধ্যে ওনারা চলে আসবে। এই প্রসঙ্গ যেন সেখানে না ওঠে শরৎ। আর এই পত্রিকা আমার কাছেই থাকবে। মেজদাদা, বড়দাদা ওটা কি নিয়ে গেল? ওটা পড়া বারণ কেন? ওটা বাংলায় লেখা বলে? ইস, কত বাংলা শিখতে পারতাম ওটা থেকে। মেজদাদা, আমি বড়দাদাকে ওটা দিতে। সুবি, না 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 সুবি, না, আমি পরে তোকে বাংলা শেখাবো। শোন, বড়দাদা আমার কাছ থেকে যে কাগজটা নিয়ে গেল সেটার ব্যাপারে বাড়িতে কাউকে কিচ্ছু বলবি না। আসুন আসুন অক্ষয় বাবু, আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি। মেজদাদা, বিভা দিদিরা মনে হয় চলে এসেছে। যাবে তুমি? আমি যাচ্ছি। শরৎ, বিভাবতীরা এসে গেছে। তোমার সিদ্ধান্তটা আমাকে জানতে হবে আজকে। সত্যি করে বলো তো বাবা, মেয়েটিকে তোমার পছন্দ? মা, আমি তো তোমাকে আগেই বলেছি বাবাকে বলতে আমাকে কটা দিন সময় দিতে। এটাই তো আমার প্রশ্ন। যদি বিভাবতীকে তোমার পছন্দই হয়ে থাকে তাহলে কেন সময় চাইছো? আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি মা। এটা তো তোমার ভাবার বিষয় নয় বাবা। তোমার বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। তিনি বিচক্ষণ মানুষ। তাছাড়া সবকিছু জানার পরও বিভাবতীর বাড়ির লোকজন যদি রাজি হয়ে থাকে তাহলে তোমার আপত্তিটা কোথায়? মা, দেখো শরৎ, তোমাকে নিয়ে তোমার বাবার অনেক ভরসা, অনেক আশা। তোমার দায়িত্ব জ্ঞান, কর্তব্য বোধের ওপর আমরা ভরসা করি। সেটা কি তুমি বোঝো বাবা? বুঝি মা। তাহলে কেন বারবার সময় চাইছো সেটা আমাকে বলো। মা, একটা প্রশ্ন করব? বলো।
দুই ধরনের কর্তব্যবোধ যদি একই সঙ্গে কাজ করে, সিদ্ধান্ত কি করে নেব আমি? কর্তব্যবোধ? দুই ধরনের কর্তব্যবোধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সংসার, তোমার বাবা মা ভাই বোনের ওপর কর্তব্য ছাড়া আর কিসের ওপর কর্তব্য থাকতে পারে তোমার? চুপ করে থেকো না শরৎ, উত্তর দাও। তোমার বাবা যে ভয়টা পাচ্ছেন সেটাই সত্যি নয় তো বাবা? তুমি ওই মুহুরীর ছেলের মতো কিছুতে জড়িয়ে পড়োনি তো বাবা? সুতো ছাড়ো সুভাষ, সুতো ছাড়ো, নইলে ঘুরিয়ে এবারে ভোগ কাটটা হয়ে যাবে। আপনি নিজের মেয়েকে ভগবান দেখাতে চাইছো তো নয়নের মা? তোমার ওই ভগবানকে অন্য কোনো গায়ে গিয়ে প্রতিষ্ঠা করো। এই গায়ে ওর কোনো জায়গা হবে না। ও বিশ্বাসই করতে পারছে না যে তুমি ওকে একা বিজনেসের হাল ধরতে অনুমতি দিচ্ছ। এ দেখ, তোর মা তোকে আশীর্বাদ করছেন। তুমি আমাকে কাল মায়ের কাছে নিয়ে যাবে? জানিস না সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ? মাও তো মেয়ে, তিনি মানা করতে পারেন? সে প্রশ্ন তাকেই করিস না হয়। আমি যদি মায়ের বাড়িতে প্রবেশ করতে পারি আর মায়ের দর্শন পাই, জগতের সব নারী সেখানে প্রবেশের অধিকার করাবো, মায়ের সন্তান সবাই, তাই সেখানে সবাই যেতে পারবে। আমরা তো কালকেই বাড়ি ফিরে যাব, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভালো দোকান থেকে একটু কেনাকাটি করে নিলে ভালো হয় না? দু তিনটে নতুন শাড়ি তো আপনার লাগবে। আমার আবার নতুন শাড়ি কিসে লাগবে ছোট কর্তা? শাড়ি আপনার লাগবে না তাহলে? চুলের ক্লিপ, চুড়ি, হার? না, কিচ্ছু না। ঠিক আছে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বের হব। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এই যে হঠাৎ করে আখিকে কেউ তুলে নিয়ে যাবে কেন? গন্ডগোল তো কিছু একটা হয়েছে। একদম ট্যাপও করবি না, পালানোর চেষ্টা করে না, জানাই মেরে দেবো। স্যার বলছি, আমার বোনের কোনো খোঁজ পেলেন? এবার মজাটা দেখবেন কেমন ল্যাজে গোবরে হয়। একটা পুরো সেন্টেন্স ইংলিশে বলার ক্ষমতা নেই ওর। একদম ঠিকঠাক ডোজ দিয়েছেন বকুলকে। এর মুখটাই তো দেখতে চেয়েছিলাম। আমি হসপিটালে আছি এখন। হাসপাতাল? কার কি হয়েছে? রঞ্জা পিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, তাই কলকাতায় নিয়ে আসতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। শাবনাম কোথায়? আছে, এখানেই আছে। একে তো টাকা দিয়ে সবার সামনে আমাকে ছোট করেছো, তার উপরে ওষুধ কিনে দিয়ে আমাকে আরো কিনে নিতে চাইছো, তাই তো? আমার পয়সা কেন ওষুধ আপনাকে খেতে হবে না। তাহলে ওষুধটা আসবে কি করে? আমার বাবার টাকা দিয়ে ওষুধ কিনবে বুঝি? হ্যাঁ তাই, আপনার বাবার পয়সা দিয়ে ওষুধ আসবে, আমি কথা দিলাম। হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাট সাহেব, তুমি পাঠিয়েছো এই কেক? জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসো না, এসো, আবার মায়ের সঙ্গে দেখা করবে। এসো। কোথায় গিয়েছিলে? বাপি, আমি শ্রীদেকে খুঁজতে গিয়েছিলাম। কেন খুঁজতে গিয়েছিলে? আমার কিছু কথা বলার ছিল হৃদয়কে, তাই। বলা খাওয়ার আর কিচ্ছু বাকি নেই। আজ বাদে কাল তোমার বিয়ে, তুমি আর বাড়ি থেকে বেরোবে না বেগম। বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বের হব। তুমি আমাকে কাল মায়ের কাছে নিয়ে যাবে? জানিস না সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ? মাও তো মেয়ে, তিনি মানা করতে পারেন? সে প্রশ্ন তাকেই করিস না হয়। আমি যদি মায়ের বাড়িতে প্রবেশ করতে পারি আর মায়ের দর্শন পাই, জগতের সব নারী সেখানে প্রবেশের অধিকার করাবো, মায়ের সন্তান সবাই, তাই সেখানে সবাই যেতে পারবে।